বড় ছেলেটি ভয়ে নৌকাতে চালের উপরে উঠে গেছে। ওই ঘরে চালের উপরে উঠে ঠাক করে কাঁদতে কাঁদতে জমিনে পড়ে বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছে। হযরত জাবের কাঁদছে, আজ আমার বাড়িতে মেহমান রাসূলুল্লাহ, আর আমার ছেলে ইন্তেকাল হয়ে গেল। বিবি বলছে, স্বামী আপনি কাঁদছেন কেন? আল্লাহ আমাদের দুটি সন্তান দিয়েছিল, আল্লাহ উঠিয়ে দিয়েছে, আপনি কাঁদবেন না। সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে ওদেরকে রেখে দিন ঘরে। রসুল এলে রসুলের মেহমানদারি করার পর আপনি রসুলকে বলবেন আমার ছেলে দুটি জানাজা নামাজের ইমামতি করে দিতে। ছেড়ে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে হযরত জাবের বাড়িতে খানা খেতে যায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে জাবেরের দুটো ছেলে আছে, ওই ছেলে দুটোকে সঙ্গে না নিয়ে আমার হাবিব যেন জাবেরের বাড়িতে খানা না খায়। রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়েছেন জাবেরের দুটো ছেলে আছে, ওই ছেলে দুটোকে সঙ্গে নিয়ে আপনি খানা খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে খানা খেতে বসে গেছেন। সাহাবীরা খানা নিয়ে আমার রাসূলুল্লাহ লোকমা গালে না উঠালে কোনো সাহাবী খেতে পারছে না। রাসূল লোকমাটা গালের কাছে নিয়ে গেছেন, গাল মোবারকের কাছে নিয়ে গেছেন। জিবরাইলের কথা মনে পড়েছেন, যাবে যে দুটি ছেলেকে সঙ্গে নিয়ে আল্লাহ পাক খেতে বলেছেন, এই যাবে তোমার ছেলে দুটিকে ডাকো। হুজুর আমার ছেলে দুটি ঘুমিয়ে আছে, গভীর নিদ্রায় আচ্ছন্ন, ওদেরকে ওঠাও না, ওদের ডাকো না, ওদের সঙ্গে নিয়ে খানা খাও। হযরত জাবের চোখের পানি থামিয়ে রাখতে পারলেন না, বুকের কান্না লুকিয়ে রাখতে পারলেন না। হযরত জাবের ঝরঝর করে কেঁদে জানাজার হয়ে যায়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার বাড়িতে আসবেন। আমি একটা বকরি জবাহ করেছি, আমার ছেলে দুটো জবাহ দেখেছিল, বড় ভাই বকরি নাই, ছোট ভাইকে জবাহ করে দিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। বড় ভাই ভয়ে লুকাতে গিয়ে চালের উপর থেকে জমিনে পড়ে আমার বড় ছেলের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আপনি খানা খেয়ে নিন, হুজুর আমার ছেলে দুটোর জানাজা নামাজের ইমামতি করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থাকতে পারে না, উনি যাবেন না না, তোমার ছেলে দুটোর সম্মুখে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী ওই জাবের ছেলে দুটোর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, কাপড় পরিধান করানো, দুটি লাশ শোয়ানো আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের দুহাত মোবারক দিয়ে জাবেরের ছেলের মুখের কাপড় চাইনা উঠালেন। আল্লাহর হুকুমে ওই দুটি সন্তান সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। রাসূলুল্লাহ সন্তান দুটিকে সঙ্গে নিয়ে খানা খেয়েছিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, আমার নবীকে আল আমিন বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলামের শব্দের অর্থ কি জানেন আপনারা? জানেন? আলামিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী, যার মতো বিশ্বাসী পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, পাশে দাঁড়িয়ে আছেন হযরত আলী। আলীকে ডেকে বলছেন, আলী আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি মদিনায় চলে যাব। হযরত আলী বলেন, হুজুর আপনি মদিনায় চলে যাবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমার নবীর আদর্শ, উত্তম আদর্শ দিয়ে রাসূল জমিনে পাঠিয়েছেন। হুজুর আপনি মদিনার জমিনে
চলে যাবেন, আপনার সঙ্গে কে হবে বলেন না। রাসূল বললেন আলী রে, আমার মদিনার সঙ্গে হবে আমার আবু বকর। হযরত আলীকে নিয়ে জানাজার হয়ে যায়। হুজুর আপনি আবু বকরকে নিয়ে চলে যাবেন, হুজুর আপনার সোনার চেহারাটা কোনোদিন কি দেখতে পাবো না। রাসূল বললেন আলী রে, একটা কাজ করো, তুমি আমার চাদরটা নাও, আমার কম্বলটা নাও, আমার শয়নের স্থানে তুমি শয়ন করে যাও। আপনার চাদরটা নেবো, আপনার কম্বলটা নেবো, আপনার শয়নের স্থানে শয়ন করে যাব। ইহুদি নাসারা ভেবে নেবে দয়ার নবী, দিনের নবী, রাহমাতুল আলামিন ঘুমিয়ে আছে, তীরগুলো ছুটে ছুটে আমার গায়ে বিদ্ধ হয়ে যাবে, কাফেরদের দরবারে আমার গলায় বসে যাবে, আমি আলী তো শহীদ হয়ে যাব। কিন্তু হুজুর আমার দুঃখ নেই, আপনার সোনার চেহারাটা আলীকে কোনোদিন দেখতে পাবে না। চলে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আলী রে, আমি খোদার কসম করে বলছি, আজ রাতে যদি তুমি শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আলীকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক কদম দু কদম করে পেরিয়ে গেলেন ঘর থেকে। কিছুটা দূর যে ফিরে এসে বললেন আলী, এই মক্কার মানুষরা আমাকে আলামিন বলে ডাকে। আরো জোরে হবে না। যে কাফের মুশরিকের অত্যাচারে আমাকে মদিনায় যেতে হচ্ছে, ওরা আমাকে আলামিন বলে ডাকে। আমার মতো বিশ্বাসী কেউ জমিনে হয়নি আর হবে না। কাজ করো আলী, এগুলো দেখতে পাচ্ছ, বলছে হুজুর এ তো সব সোনা টাকা, বলছে এগুলো ওই ইহুদি নাসারাদের, ওরা জানে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমানাতের মাল খেয়ানত করে না, ওদের টাকা সোনাগুলো আমার কাছে আছে, আগামীকাল সকালবেলা আমানাতদের বাড়ি বাড়ি যেয়ে আমানাতের ঘরে সোনা এবং টাকাগুলো পৌঁছে দেবে। যদি বলুন একবার সুবহানাল্লাহ। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ টুক 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 করে মক্কা ছেড়ে মদিনার জমিনে পাড়ি দিলেন। সংক্ষেপে আলোচনা করব, মক্কা ছেড়ে মদিনা বাবা 470 কিলোমিটার রাস্তা। আমার রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে ওই মদিনার জমিনে পাড়ি দিলেন, এমন একটা স্থানে যে সবে সাদেক হয়ে গেল, ওই জায়গাটার নাম হলো কোবা পল্লী। কোবা পল্লী। এই কোবা পল্লীতে হযরত আবু বকর বলছেন, হুজুর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমরা কাবা তওয়াফ করি, কাবাতে ইবাদত করি, আমরা এমন একটা জায়গায় চলে এলাম, কোথায় ইবাদত করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা পাথর নিয়ে এসো, পাথর নিয়ে এসো। সাহাবীরা বড় বড় পাথরগুলো কাঁধে উঠিয়ে নিয়ে পাথরের উপরে পাথর, পাথরের উপরে পাথর চাপিয়ে দিলেন। খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি করা হলো। রাসূল বললেন আজান দাও, আজান দাও হলো, নামাজ আদায় করা হলো। ওই সময় সাহাবীদের রাসূল ডেকে বললেন, এই সাহাবীরা তোমরা কাবা ছেড়ে আসার কারণে আমি রাসূলুল্লাহ আমার হাতের যে প্রথম জমিটা আল্লাহর ঘর বানালাম, এই ঘরটার নাম হবে মসজিদে কোবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মসজিদে কোবা বানালেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক বলে আমরা যে দোয়া করতাম, আমরা যে উমরা করতাম, আমরা উমরা কোথায় করব? রাসূল বললেন, সাহাবীরা এই মসজিদে কোবাতে যে 2 রাকাত নামাজ আদায় করবে, যে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা করে উমরা হজের নেকি লিখে দেবে। মসজিদে কোবাতে, মসজিদে কোবা, কোবা পল্লীতে রাসূল 12 থেকে 14 দিন ওখানে হিজরত করেছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই 14 দিন পরে রাসূল যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার মানুষেরা
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার রাসূলের সম্মুখে বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা, তায়েফের মানুষেরা আপনার চেহারায় পাথর মেরেছিল, আমাদের চেহারায় এক ফোঁটা রক্ত থাকতে আপনার চেহারায় কাউকে আমরা হাত দিতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার বাড়িতে আসুন না, হুজুর আমার বাড়িতে হিজরত করুন না। রাসূল বললেন, সাহাবীরা, আনসারী সাহাবীরা, তোমরা শোনো, আমার উটনিটা যার ঘরের দরজায় যে বসে যাবে, আমি রাসূল তার বাড়িতে যে হিজরত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উটনিটা বিশাল উটনি, টুক 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 করে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে যে বসে গেলেন। আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে রাসূল হিজরত করলেন। কিন্তু রাসূল মক্কা থেকে মদিনাকে বেশি ভালোবেসে ফেললেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কোথার দাম বেশি? কথা বলেন না কেন?